গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা পিকনিক নিয়ে। শীতের মরশুমের এটা ছিল আমাদের ফার্স্ট পিকনিক। আমাদের যেহেতু ডিস্ট্রিবিউটারশিপের বিজনেস, তো এই পিকনিকটা ছিল ব্রিটানিয়া সেলস পার্সনদের তরফ থেকে। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে। চলো দেখা যাক সারাদিন আমরা কি করলাম। লোকেশনে যাওয়ার পথটা বেশ ইন্টারেস্টিং ছিল। ট্রেন লাইনের পাশ দিয়ে, লোকেদের বাড়ির মাঝখান দিয়ে, গলি দিয়ে আমরা এগোতে থাকলাম আমাদের লোকেশনের দিকে। লোকেশনটা ছিল আদি সপ্তগ্রামের কাছাকাছি একটা জায়গায়। সেখানে পৌঁছাতে গিয়ে আমাদের কাঁটা ঝোপের মধ্যে দিয়েও যেতে হলো। ফাইনালি লোকেশনে পৌঁছে গিয়ে আমরা চটপট একটা ফটো তুলে নিলাম আর দেখলাম সবাই অলরেডি এসে গেছে, রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। তো আমরাও বসে পড়লাম ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে ছিল গরম গরম মটরশুঁটির কচুরি আর আলুর দম। খিদের পেটে বেশ ভালোই লাগছিল খেতে। পিকনিক হচ্ছে আর খেলাধুলো হবে না, সবাই মিলে আবদার করলো ক্রিকেট খেলা হবে। আমাকে বলা হলো টিম ভাগ করে দিতে। আমি সমানভাবে টিমটা ভাগ করে দিলাম। তারপর শুরু হলো খেলা। খেলা আরও জমে গেল যখন চলে এলো স্টার্টার্স, চিকেন পকোড়া, আমুদি মাছ আর তোপসে মাছ ভাজা। এদিকে রান্না চলছে একদম জোর কদমে। আমাদের পিকনিক স্পটের কাছেই ছিল আদি সপ্তগ্রামের বিখ্যাত বিবেকানন্দ আশ্রম। এটি একটি অরফানেজ, যেখানে অনেক বাচ্চা থাকে, খায় এবং এদের পড়াশোনাও এখানে হয়। আমরা সাথে নিয়ে গেছিলাম কিছু বিস্কিটস আর কেক ওদেরকে দেওয়ার জন্য, যেটা পেয়ে ওরা খুব খুশি হয়েছিল। অন্যদিকে মাটন একদম টকবক করে ফুটে রেডি। তারপরে আমরা সবাই মিলে একসাথে পাত পেতে বসে পড়লাম ভুড়ি ভোজ করতে। মেনুতে ছিল ঝুরি আলু ভাজা, ভেজিটেবল ডাল, মাটন কষা, শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। পেট পুরে খাওয়া তো হয়ে গেল। তারপর একটু মজা, একটু হই হুল্লোড় না হলে হয়। সবাই মিলে শুরু হলো নাচ পর্ব। ব্লগটা কেমন হলো সেটা জানাতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। বাই।